আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আমার এই ভিডিওটা যেখান থেকে দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছি। আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের একটা হলুদের প্রোগ্রাম ছিল, তো সকাল থেকে আমার বাসাতে সেরকম কাজ ছিল না, যেহেতু আমি দুপুরে রান্নাটা আগের দিনই করে রেখেছিলাম, তো ভাবলাম আজকে একটু বিশেষ কিছু কাজ করি। তো এর আগের দিন আমি আমার ফ্রিজের নর্মাল সাইডটা ক্লিন করেছি, তো আজকে ভাবলাম যে ডিপ সাইডটা ক্লিন করে ফেলি। তো এখানে আমি মানি প্লান্ট একটা গাছ, এটা আমার গিফট করেছে পাশের ফ্ল্যাটের ভাবি, তো সেটা একটু যত্ন করলাম। তারপর আমি আমার যেই কাজ সেই কাজ শুরু করে দিলাম। আমি একসাথে আমার ফ্রিজটা আমি ধুতে পারি না, কারণ আমার ঠান্ডার একটু সমস্যা। তো দেখা যায় একদিনে আমি নর্মাল এবং ডিপ সাইডটা ক্লিন করলে আমার একদম অবস্থা খারাপ হয়ে যায়, মানে প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। কারণ ডিপে আমি মেবি 6 থেকে 7 মাস পর পর আমি ডিপ সাইডটা ক্লিন করি, তো অনেক বরফ জমে যায়। তো সেই কারণে আমি 2 দিনে 2টা করি, সেক্ষেত্রে আমার কাজটাও হালকা হয় এবং আমি করেও খুব আরাম পাই। আর যেহেতু আমার বাচ্চার সাথে আছে, তো একসাথে 2টা করাটা ইম্পসিবল, কারণ ও অনেক বিরক্ত করে কাজ করতে আসলে। মানে প্রতিটা কাজে আমি করব। তো যাই হোক, আমার এখানে ফ্রিজটা ক্লিন করে ফেলছি। তো আজকে আমি ভাবলাম যে আমি আমার ফ্রিজে প্রতিটা লেয়ারে আমি এরকম র্যাক্সিন দিয়ে দিব, তো সেক্ষেত্রে দেখতেও সুন্দর লাগবে এবং ক্লিন করতেও এত ঝামেলা হবে না। জাস্ট এগুলো একটু ক্লিন করলেই হয়ে যাবে, আমার ফ্রিজটা আরেকটু ভালো আরেকটু নতুন থাকবে। তো এটা অ্যাকচুয়ালি টেবিল ক্লথ ছিল, আমি কখনো ইউজ করি নাই, তো ভাবলাম এটি আমি আমার ফ্রিজে শেপ অনুযায়ী কেটে আমি ফ্রিজের প্রতিটা লেয়ারে দিয়ে দিব। দেখতে খুব সুন্দর লাগবে এবং এটা অনেক পাতলাও না আবার খুব বেশি ভারীও না। এটা যে টেবিল ক্লথগুলো আছে না, সেগুলো যেহেতু এটা আমি ইউজ করছি না, পরে রয়েছিল, তাই ভাবলাম এটাকে কাজে লাগিয়ে ফেলি। তো এখন আমি এগুলোর মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। সত্যি কথা, ফার্স্টে আমার ফ্রিজের নিচের অংশটায় ছিল একটা, তো ওইটা নষ্ট হয়ে গেছে, অনেক 3-4 বছর ধরে ওটা ইউজ করছি। আর তাছাড়া ওটা এবার উঠাতে যে ছিঁড়ে গিয়েছিল, কারণ অনেক বরফ জমে গিয়েছিল, তো তাই। তো এই যে আমি এখন প্রতিটা লেয়ারে এগুলো দিয়ে দিলাম। আসলে খুব সুন্দর লাগছিল, কিন্তু এরকম যদি সবসময় থাকতো ফ্রিজ, এরকমই থাকে। এরকমভাবে আমার ফ্রিজটা 3 মাস অ্যাটলিস্ট এরকম থাকে, কারণ আমি খুব যত্ন করে ট্রাই করি আমার ফ্রিজটা ইউজ করার জন্য, কারণ আমি আমার ফ্রিজটাকে আসলে খুব পছন্দ করি এবং ভালোবাসি, এবং যত্ন করলে অনেক বছর পার করা যায়। সত্যি কথা, আমাদের বাসার ফ্রিজ মেবি মানে আমার আম্মুর বাসার ফ্রিজ 19 থেকে 20 বছর তো হবে, এর বেশি ছাড়া কম হবে না। তো যাই হোক, সন্ধ্যায় একটা দাওয়াতে যাব, সেটা আমাদের বাসার পাশেই। তো দাওয়াতের মানে দাওয়াত দেখে আমি রেডি হলাম যে কে কী পরেছে, দেখলাম র্যান্ডমলি যে যার ইচ্ছা সেটাই পরতেছে। তো আমি একটা ইয়েলো কালার ড্রেস পরে নিলাম। তো ক্যারাটিন করার পর চুলে মানে একদম স্ট্রেট থাকে, তো আজকে ভাবলাম যে একটু চুলটা কার্ল করে নেব। ওই যে বলে না, যেটা আমরা যখন যেটা পাই তখন সেটা আবার ভালো লাগে না। তো এখন স্ট্রেট থাকতে থাকতে এখন আমার স্ট্রেট ভালো লাগে না, একটু কার্ল করতে ইচ্ছে করছিলো। তো আমার চুলটা অনেক বেশি সিল্কি হওয়ার কারণে, মানে স্ট্রেট করার পর অনেক বেশি সিল্কি হয়ে গেছে, তো যে কারণে আমার চুলটা কার্ল করলে না থাকে না, সেটিং স্প্রে প্রয়োজন ছিল। তো আমার কাছে সেটিং স্প্রে নাই, যেটা ছিল ওইটা খুব হার্ড, ওইটা দিলে আমার কাছে ভালো লাগে না। তো লাইট টাইপের যদি সেটিং স্প্রেটা থাকতো, আমার চুলে কার্লটা খুব সুন্দরভাবে হতো। যেহেতু আমার চুল অনেক স্ট্রেট আর মানে ক্যারাটিন করার পর খুব স্ট্রেট হয়ে গেছে, আর সিল্কি হওয়ার কারণে এইভাবে নর্মালি যে স্ট্রেটনার মেশিন দিয়ে যেটা আমি চুলটা কার্ল করেছি সেটা বেশিক্ষণ থাকে নাই, ওটা নিজে নিজে আবার স্ট্রেট হয়ে গেছে। বাট এই স্ট্রেটনার মেশিন দিয়ে সুন্দরভাবে হেয়ারটা কার্ল করা যায়, এটা আসলে খুব সুন্দর হয় এবং এটা 3-in-1 ভাবছি এটার একটা খুব সুন্দর রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। বাট আমার হেয়ারটা খুব সুন্দরভাবে কার্ল হয়েছিল, বাট প্রোগ্রামে যাওয়ার আগে আমার চুলটা স্ট্রেট হয়ে গেছে অটোমেটিকলি, কারণ যে বললাম না। তো এটা ছিল আমার ফাইনাল লুক, আমার চুল অলরেডি স্ট্রেট হয়ে গেছে। তো আমি এবারকে একটু ডিফারেন্টভাবে সাজাতে ট্রাই করছি। আমি এখানে গ্রিন কালারের একটা স্মোকি আইস করছি, আর খুব লাইট কালারের নুডি একটা লিপস্টিক দিয়েছি। আর আমি আমার মেকআপ নিজে করতেই পছন্দ করি, আর গ্রিন কালারের ইয়াররিং পরেছি, আর গ্রিন আর ইয়েলো কালারের আমি চুড়ি পরেছিলাম। তো যাই হোক, এখন আমরা প্রোগ্রামে চলে আসছিলাম। এটা আমার বাসার একদমই ক্লোজ, এটা প্রতিবেশীও বলতে পারি, আবার আমার হাজব্যান্ডের ফ্রেন্ডও বলতে পারি। আমরা এই এলাকা আসার পর তার সাথে নতুন পরিচিত হয়েছে এবং সে খুব ভালো একজন মানুষ। তো যাই হোক, তার বিয়েতে আমরা গিয়েছিলাম, খুব মজা করেছি। ছোট একটা ব্লগ আপনাদের সাথে আবার শেয়ার করলাম। যদি আমার ব্লগটা আজকে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন আরও ভালো ভালো ব্লগ দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন। আর ফেসবুকতে দেখে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।